নমস্কার। আজকে আর একবার একটা জায়গায় ঘুরতে আসা। জায়গাটা এতটা পিসফুল যে সব কিছু দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। তো দেখুন, জায়গাটার নাম পাম্বুধারা। এটা কার্শিয়াংয়ের মধ্যে রয়েছে। চলে কফে। এখন যে জায়গাটায় রয়েছি সেটা মোটামুটি বাঙালিদের খুবই পরিচিত একটা জায়গা। নাম সবাই শুনেছেন, লোলেগাঁও। আমার একটা জিনিস দেখি যে লাভা আর লোলেগাঁও এই দুটো সবসময় একসাথে উচ্চারণ করা হয়। সবাই বলে, আরে তোর ওখান থেকে লাভা লোলেগাঁও তো খুব কাছে না। অ্যাকচুয়ালি লাভা লোলেগাঁওর মাঝে ডিস্টেন্সটা কিন্তু অনেক। তো এখানটায় লোলেগাঁও যেটা, সেটা এখানকার পর্যটক যারা ছিল তারাই হচ্ছে জায়গাটার নাম দিয়েছে লোলেগাঁও, কিন্তু এর পূর্ব নাম সাইলি বাজার। ঠিক আছে, তো যারা আসবেন এখানটায়, লোলেগাঁওটা খুবই পরিচিত, প্রচুর টুরিস্টের ভিড় পাওয়া যায়। প্রপার এখন রাস্তায় গেলে দেখা যাবে যে প্রচুর মানুষ রয়েছে। এখন হয়তো দুপুরবেলা, যেহেতু এখন ঘড়িতে 2টো বাজে, তো সেই কারণে হয়তো পার্কটা ফাঁকা রয়েছে। তাছাড়া কিন্তু এখানটায় সবসময় প্রচুর ভিড় থাকে। এখানটায় দেখতে পাচ্ছেন এই পার্কটার ভিউ এত সুন্দর। যারা কাপল আছেন তারা যদি কখনো একসাথে আসেন, এসে মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা চুপচাপ বসে থাকলে মনের মধ্যে এই জিনিসটা জাগবে না যে বাড়ি যায় বা ঘরে গিয়ে বসে প্রকৃতি প্রেমীদের সুন্দর হচ্ছে জায়গা। এখানটা দেখতে পাচ্ছি যে কত রকমের ফুল, গোলাপ, সাদা গোলাপ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কত ফুল রয়েছে। মানে আমরা বাড়িতে প্রচুর যত্ন নিই ফুলের, এখানে কোনো যত্ন নেই, কিন্তু প্রকৃতি এদের এত সুন্দরভাবে মানে তৈরি করেছে যে আসে সেই দেখে মুগ্ধ হয়ে যায়। তো এর থেকে কি বোঝা যায় যে যেই হচ্ছে প্রচুর যত্নর থেকে যদি অত্যাচার না করা হয় তাহলে তার সৌন্দর্য বেশি ফুটে ওঠে।